আমার পরিবারের কারণে আমার বাবা তার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। তা বলতে গেলে আমার বাবা বলে তোকে কিছু দেব না। আমি আমার বাবার সাথে 2 মাস হলো কথা বলি না, টাকাও দেই না। আমার বউ বলে তোমার বাবা তোমাকে কিছুই দেয় না, তুমি কেন কিছু দিবা? আমার ভবিষ্যৎ আছে, তাই বলে তো আমার কি করা উচিত? ভাই, খুব দরকারি একটা প্রশ্ন। এখানে বাবাও অপরাধে লিপ্ত, আপনার স্ত্রী অপরাধে লিপ্ত। আপনাকে সাবধান হতে হবে, কারণ আপনার বাবা তার সম্পদ থেকে যদি আপনাকে পুত্র করে, আছে না? আমাদের দেশে প্রচলিত আইন এটার ভিত্তি থাকলেও ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোন বাবা কোন মার সন্তানকে তেজ্য পুত্র করতে পারে না, অর্থাৎ রাগ করে অভিমান করতে পারে, কিন্তু সম্পদ থেকে বঞ্চিত করতে পারে না। এটা আল্লাহর নির্ধারণ। আল্লাহ বলেছেন লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা আবাউকুম আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। তোমাদের বাবা তোমাদের সন্তান কে তোমাদের বেশি উপকারে আসবে তোমরা জানো না। ফরিদাতাম মিনাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা মিরাসের যে আয়াত দিয়েছেন, কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটা জানেন? কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটা? মিরাস সম্পর্কিত আয়াত, অর্থাৎ সম্পদের বন্টন সম্পর্কে আল্লাহ তাআলা সবচেয়ে বড় আয়াত নাযিল করেছেন। একটা আয়াত শেষ করে আরেকটা আয়াত বলা মানে হলো একটা কথা বলে আল্লাহ থেমেছেন, দাঁড়িয়ে দিয়েছেন, এরপরে আবার নতুন করে কথা শুরু করেছেন। মিরাস বন্টনের বিষয়টা এত গুরুত্বপূর্ণ, দাড়িহীন ভাবে, বিরামহীন ভাবে, কমা ছাড়া পুরো আয়াত দিয়ে বিস্তারিত বিবরণ দিয়ে তারপরে আল্লাহ তাআলা থেমেছেন, সবচেয়ে বড় আয়াত নাযিল করেছেন, যাতে করে প্রত্যেকটা সম্পদ বন্টনে কোনো প্রকার জুলুম করা না হয়। অনেক বাবা মা আছেন, একটা ছেলে আমাকে বেশি দেখছে তাকে বেশি দিলাম, আরেকটা দেখে নাই তাকে দিলাম না বা তাকে বঞ্চিত করলাম, জায়েজ হবে না। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছেলেকে এটা দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার তো আরো আছে সন্তান, আমি জানি, তাদেরকে দিয়েছো? বলে না, দেইনি। বলে যাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো, দেওয়ার ক্ষেত্রে সমান হারে দিতে হবে। অনেক বাবারা আছেন মনে করেন যে আমার ছেলে সম্পদও আমার, আমি যাকে ইচ্ছা তাকে দেব, যাকে ইচ্ছা দিব। জীবনা জিনা, আপনার সম্পদের বন্টনের নীতিমালা আল্লাহ বলে দিয়েছেন। এক্ষেত্রে সন্তানের প্রতি বৈষম্য করলে সেটা গুনাহ হবে। কিন্তু ভাই, যিনি প্রশ্ন করেছেন, আপনি এর জন্য বাবার প্রতি অবিচার করবেন না, আপনি তার খরচা দিবেন এবং তার প্রতি সদাচরণ করবেন। আপনার স্ত্রী যেটা বলছে সেটা অন্যায় বলছে, তিনি তার জায়গা থেকে অপরাধ করেছেন, আল্লাহর কাছে দোষী হবেন, এটা বলে আপনি অন্যায় করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ন্যায়নিষ্ঠ আচরণ সব ক্ষেত্রে করার তৌফিক দান করুন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করতে হবে, আপনি তাদের প্রতি জুলুম করতে পারেন না। তিনি জুলুম করছেন, তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন, আপনার দায়িত্ব আপনি পালন করে যাবেন। ভাই বোন সকলে মিলে চাইলে কি অবাধ্য এক বোনকে তেজ্য বা সেপারেট করতে পারে কিনা? একটু আগে যেটা বললাম, বাবা মাই যদি সন্তানকে তেজ্য করতে না পারে, কোন ভাই বোনের এই অধিকার নাই যে আমাদের ভাইদের মধ্যে একটা খারাপ অথবা বন্ধুর মধ্যে একটা বেলাইনে আছে, বেড়া আছে, তাহলে বাবা মার সম্পদে তাদেরকে আমরা কিছু দিব না, তাদেরকে তেজ্য পুত্র করবো, এই রাইট নাই। তার ওই অধিকার বাবার ঘরে মায়ের ঘরে জন্মগ্রহণ করার কারণে অটোমেটিক বাই কোরআনের আলোকে সেটা তার প্রাপ্য হয়ে গেছে, এবং এটা থেকে বঞ্চিত করার অধিকার পৃথিবীতে কারণ নাই। কোন আদালত কি ইসলামী অধিকার দেয় নাই যে তার বাবার সম্পদ থেকে বঞ্চিত করবে তাকে, এটা তার রাইট। সে অন্যায় করেছে, সেজন্য অন্য কোনো পানিশমেন্ট তাকে দেওয়া যেতে পারে বা সংশোধনের জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে, তাই বলে তার বাবার সম্পদ থেকে তাকে বঞ্চিত করতে পারবেন না। সর্বশেষ প্রশ্ন, বিবাহিত মহিলারা বাবার বাড়িতে বেড়াতে গেলে কি কসরের নামাজ পড়বে নাকি পুরা নামাজ পড়বে? ভাইরা আমার, খুব দরকারি একটা প্রশ্ন। যে সমস্ত মহিলাদের বিয়ে হয়ে গেছে, তারা যখন বাবার বাড়ি যাবেন, সেটা যদি সফরের দূরত্ব হয়, অনেক দূরে আরেক জেলায় হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে গিয়ে তারা সফরের নামাজ অর্থাৎ কসরের নামাজ পড়বেন, যদি তারা 2-4 দিন বেড়ানোর নিয়ত করেন। কারণ সেটা তাদের মূল ঠিকানা না, এবং আপাতত সেখানে বসবাসও করছেন না। তাদের মূল ঠিকানা এখন স্বামীর সাথে স্বামীর সংসার। সেটা যদি সেখানে তাদের বাড়ি থাকে, রুম থাকে, কক্ষ থাকে, সেখানে তার একটা ঠিকানা থাকে, অথবা অনেকে সেখানে বসবাস করে স্বামী সংসার নিয়ে, তাহলে সেখানে সে পুরো নামাজ পড়বে। নরমালি সেখানে কসর নামাজ পড়বেন, পুরো নামাজ পড়বেন না বাবা মেয়েরা, বিয়ের পরে বিবাহিত মেয়েরা। ভাইরা আমার, মহিলা মানুষ কার সাথে দেখা করতে পারবে এবং মহিলা মানুষ মারা গেলে কবরে তাকে কে রাখবে? ভাইরা আমার, মহিলার মাহরাম যারা, তারা তাকে কবরে রাখতে পারে। যেমন কথার কথা, ভাই রাখবে, বাপ রাখবে, যে কোনো মাহরাম যারা আছেন তারা রাখবে, ছেলে রাখবে, যে কোনো মাহরামরা রাখবে যথাসম্ভব। আর মেয়ে মানুষ যখন বালেগ হয়ে যাবে, তখন তার জন্য তার বাবা, তার ভাই, তার স্বামী তো বটেই, তার ছেলে, তার চাচা, এরা ছাড়া মামা, এরা ছাড়া এই যে পুরুষদের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম, তারা ছাড়া
বাকি সব পুরুষরা তার সাথে পর্দা করে চলতে হবে। তিনি তাদের থেকে নিজেকে, নিজের সৌন্দর্যকে লুকানোর চেষ্টা করতে হবে। পর্দার এই বিধানটা ফরজ, এটা নারীর নিরাপত্তা, এটা নারীর সম্ভ্রম, এটা নারীর ইজ্জত, এটা নারীকে তুচ্ছ করবার জন্য নয়, এটা নারীকে ছোট করবার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোনদেরকে পর্দার সাথে চলার তৌফিক দান করুন। আমাদের চোখগুলোকে আল্লাহ তাআলা জিনা থেকে, গুনাহ থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।